না এমন করি হারা গো গোবিন্দ হারা করব না রে সখী তোরা বাঁচা হরিহরণ মানিয়ার আমি করিব না রে সখী তোরা বাঁচা এইবার আমায় বাঁচা সখী আমায় বাঁচা রে লবে বাড়ি দিয়ে সখী তোরা বাঁচা স্বামী জল দে বাড়ি দিয়ে আমায় বাঁচা এই বাহানা বাঁচা সখী আমায় বাঁচা শ্যাম জল রে বাড়ি সখী তোরা বাঁচা শ্যাম জল দে বাড়ি দিয়ে এমন হরি হারা গোবিন্দ হারা মানা করব না রে এমন হরি হারা গোবিন্দ হারা মানার করব না রে এমন হরি হারা গোবিন্দ হারা মানার করব না রে আমায় বাঁচা বাঁচা রে আয় বাঁচা সখী আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে সখী আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা রে শ্যামজলরে বাড়ি দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ প্রেমে বাড়ি দিয়ে আমায় বাঁচা রে শ্যামজলরে বাড়ি দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে
বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে কৃষ্ণ ধনে এনে দি তোকে বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে সখী আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচারে শ্যাম জলদের মানি আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে 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 আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে 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 আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দি আমায় বাঁচা কৃষ্ণ ধনে এনে দি বাঁচা কৃষ্ণ ধনে এনে দিয়ে বাঁচা কৃষ্ণ ধনে প্রাণ যাই গো সখীরে আমি আর প্রাণে বাঁচন না রে শিরতি সখী মম হৃদয় মধীরা যাদ ভজনি হরহি গোকুল বিরা শিরতি মানে এটা বৈষ্ণব পদকবি সরব গোস্বামীর অগ্রজ গোস্বামী সনাতন গোস্বামীর পদ সিদন্তি সখী মম হৃদয় মধুরা যত ভজমি হনহি গোকুল বিরা সখীরে আমার দেহ শিহরণ দিচ্ছে কৃষ্ণ বিরহে আমার দেহ আমার মন সব অধীর হচ্ছে সিদন্তি সখী মম হৃদয় হৃদয়াম আধীরা আমার হৃদয় অধীর হয়ে যাচ্ছে অধৈর্য অনুভব করছি আমি যত ভজ মিহ নহি গোকুল বীর ওই গোকুল নায়ক গোকুল বীর কৃষ্ণচন্দ্র সে আমাকে কত ভজনা করে গেল কত স্তব করে গেল স্তুতি করে গেল পায়ে পড়ে গেল হাতে পড়ে গেল একবার ফিরে চাই ওই গোকুল বীরকে একবার চাইলাম না সই না করণয়মপি সুহৃদয় উপদেশ ওরে ললিতা ওরে বিশাখা তোরা আমাকে কত সুহৃদ উপদেশ বাক্য দিয়েছিলি আমি তোদের সেই বাক্য শুনি নাই রে আমার বধূ আমায় উরহার পড়িয়ে গেল আমি দেখলাম না প্রণামান্তঞ্চ দয়িতমন বারে বারে কতবার আমায় প্রণাম করে গেল রায় রাখো বলে কতবার একবার তোমার নয় কতবার আমার পড়ার মধু আমার চরণ তলে লুটিয়ে পড়ল রাই রাখো একবারও আমি ফিরে চাইলাম না
নালকয় মর্বিত মনোহারম প্রণমন্তঞ্চ দয়িতম অনুবারম। সখিরে হন্ত সনাতন গুণমতি জান্ত। সনাতন গোস্বামী বলছেন, একদিকে সনাতন মানে শাশ্বত সনাতন পরব্রহ্ম আমার গোবিন্দ সুন্দর, সনাতন সচ্চিত আনন্দময় কৃষ্ণচন্দ্র। বৈষ্ণব পদকবি সনাতন গোস্বামী বলছেন, হায় অনন্ত সনাতন, হায় 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 সনাতন পুরুষ, এই জগৎ অখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর যিনি, তিনি কিনা রাধারানীর চরণ প্রান্তে কত সাধ্য সাধনা করে গেলেন, তবুও রাধারানীর করুণা হলো না। কিম ধারায় মুরসিনা। সখিরে আমার বধূ অত সাধ্য সাধনা করে গেল, তাকে একবার জড়িয়ে ধরে বক্ষে আলিঙ্গন দিলাম না? বল, আমার চেয়ে পাশানি এই জগৎ সংসারে আর কি হতে পারে? না না, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই। সখীদের মধ্যে যারা রাধারানীর পক্ষের, তারা বলছে, রাধে মান করেছিস বেশ, মান যখন করেছিস, মানের গর্বরা, মান করে কেউ কাঁদে? মান করে কাঁদছিস কেন? আর কৃষ্ণ পক্ষীয় সখী যারা, তারা কি বলছেন? ছি 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 ছি। হ্যাঁ রায়, যে কৃষ্ণচন্দ্রকে পাওয়ার জন্য জগতে সবাই লালায়িত, সেই আদরের ধন পরম রতনকে কাছে পেয়ে তাকে কুঞ্জ ছাড়া করে দিলি, তাকে কুঞ্জ ছাড়া করে দিলি। তোর মতো পাশানি আর কেউ আছে? আমার মনে হয় তোর চেয়েও ঈশানী বড় ভালো। তুই পাশানি, আর তোর চেয়ে ঈশানী বড় ভালো। ঈশানী মানে কে গো? ঈশান মানে কে? ঈশান কার নাম? ঈশান, ঈশান হচ্ছে বাবা ভোলানাথের নাম, শিব ঠাকুরের নাম ঈশান। তাহলে ঈশান যদি শিব ঠাকুর হয়, তাহলে মা হচ্ছে ঈশানী। বলি রায় পাশানি হতে ঈশানী ভালো, রায় পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো, রায় পাশানি হতে ঈশানী ভালো, উপলে পতি পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো, প্রতি পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো, উপলেও পতি পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো, উপলেও প্রতি পদে রাখে পাশানি হতে ঈশানী ভালো। মা কালী, মা কালী ঈশানী, আর তুই রায় পাশানি। তোর চেয়ে ঈশানী ভালো কেন? না, তিনি কুপিত হলেও, রেগে গেলেও চরণ তলে পতিকে রাখে, আর তুই তো চরণ তল থেকে তাড়িয়ে দিয়েছিস। তাহলে তোর চেয়েও আমার ঈশানী ভালো। বড় অকাজ করেছিস, ভালো কাজ করিস। কৃষ্ণ পক্ষীয় সখী এবং রাধারানী পক্ষীয় সখী, দুই সখীদের মধ্যে বাগবিতণ্ডা হতো। এবার রাধারানীর সখী যারা, রাধারানীর পক্ষের সখী যারা, তাহলে চুপ কর, মাঝে মধ্যে মান করা ভালো, মাঝে মধ্যে মান করা ভালো। জানিস মান করা ভালো কি? মায়েরা ঘরে মান করেন না, রাগ করেন না? কথা বলুন, আপনারা মান করেন না? মান করলে কি হয় গো? লাভ হয়। কি লাভ হয়? ঘরের মানুষ যখন ঘরে আসে বলে, কি গো এই শুনছো গোপালের মা? শুনবে না গোপাল? আরে শোনো না, এ দেখো, এইটা রাখো তো। কি একটা বাক্স ধরিয়ে দিলেন, সুন্দর, এটা একটু দেখো তোমার মনের মতো হয়েছে কি। যখনই শুনেছে বাক্স, তখন এবার কেমন হচ্ছে ভাবটা। আমি বেড়াতে গিয়েছিলাম, একটা অনেক দিন থেকে সাপ ছিল তোমাকে একটা সোনার হার পরাবো, তা ঠিক কিনে দেওয়া হয়নি, কাজে ব্যস্ত থাকি, অনেক কাজে। সামনে গেলাম,
দোকান পেয়ে গেলে আমার হাতে পয়সা ছিল, এই দেখো তো এই হাতটা ঠিকঠাক হয়েছে কিনা। গোপালের বাবা যেই না বলেছে হাতটা ঠিক হয়েছে কিনা দেখো, তারপরে আবার বলেছে সোনার হাত। এবার কি হবে, আর মান থাকবে? আমিও তোমার জন্য, তুমি তুমি পরমান্ন ভালোবাসো বলে আমি পরমান্ন রান্না করে রেখেছি। আর মান থাকলো? গোপালের মা মনে মনে করছে গোপালের বাবা তো ভালো, এতদিন মনে করতাম ভালো নয়, কিন্তু না না ভালোবাসে, ভালো না বাসলে সোনার হাত দেয়। আর গোপালের বাবা মনে মনে করে আমি একটু পরমান্ন পায়েস খেতে ভালোবাসি, যাক আমার গিন্নি এত মানের পরে একটু পায়েস রান্না করে রেখেছে। হ্যাঁ গো, পরমান্নটি প্রসাদী করেছো তো? হ্যাঁ হ্যাঁ প্রসাদী করে রেখেছি, গোবিন্দ সেবা দিয়ে রেখে দিচ্ছে প্রসাদ। তাহলে আর মান থাকবে? আর মান? সখীরা বলেছেন, সখীরা রাধারানীর পক্ষে আর সখীরা বলছেন মান করেছিস বেশ করেছিস। মান করার সময় স্বামী স্ত্রীর মধ্যে যেরকম মনের অবস্থা ছিল, মান ভেঙে যাওয়ার পর কেমন হবে গো? আগে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার জন্য আবার নতুন করে অনেক বেশি হয়ে যায়, বেড়ে যায় ভালোবাসা, আদর বেড়ে যায়। বেশ করে তুই মান করেছিস, মান করলে নারীর আদর বাড়ে। মান করেছিস তো কাঁদবি কেন? আমরা নেই, আমরা ব্যবস্থা করছি। এই ইন্দ্ররেখা চম্পকলতিকা কই রে? শোন শোন শোন, এই তুই কবিতা এদিকে। আমাদের আর একটা উপাধি আছে, কি না? আমরা হচ্ছে প্রেমের কারিগর। প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারি প্রীতিরত। প্রীতিরত রাধারানীর সখী কজন? রাধারানীর অন্তরঙ্গা সখী হচ্ছেন 8 জন। এই 8 জন সখীর আবার প্রত্যেকের জুথে 8 জন করে সখী আছে, প্রত্যেকের জুথে 8 জন করে আছে। তাহলে মোট সখী কতজন? 8 8 64 আর 8 মোট সখী হচ্ছেন 72 জন। মোট 72 জন সখী। সখীরা আবার সবাই বলছে আমরা প্রেমের কারিগর, আমরা প্রেম কারিগর মোরা যত সখীগণ, আমরা প্রেমের অলংকার বানাই। ভাবাবিষ্ট পদকবি বলছেন, আচ্ছা আপনারা কি কি অলংকার বানান? আপনারা কি চুড়ি বানান? চুড়ি চুড়ি বলছেন না না, আমরা অন্যান্য অলংকার বাড়াই, কিন্তু আমরা চুড়ি গদি না। আমরা চুরি করি না, চুড়ি গদি না। আমরা চুরি করি না। ননির চোরা জ্বালায় পড়ে চুড়ি গদি না। ও গননি চোরার জ্বালায় পড়ে চুরি করি না। তাহলে চুরি তোমরা তৈরি করো না? বলি না, আর চুরি করি না এই কারণে আমরা তো ওগো মন চুরির ভয়ে আমরা চুরি করি না। মন চোরার ভয়ে আমরা চুরি করি না। মন চোরার ভয়ে আমরা চুরি করি না। ও গো মন চোরার ভয়ে আমরা চুরি করি না। আচ্ছা তোমরা বালা তৈরি করো, বালা। চুড়ি আর বালা আলাদা না? না চুড়ি আর বালা একই? চুড়ি আর বালা আলাদা তো? আলাদা তো নাকি? আমরা বালা গড়ি না, আমরা বালা করি না। বৃষভানু বালার জ্বালা বালা গড়ি না। ও গো বিশ্বভানুর জ্বালায় আমরা বালা করি না। আচ্ছা তোমরা অনন্ত বড় অনন্ত, আমরা অনন্ত গড়ি না। আমরা অনন্ত করি না, অনন্ত আমরা অনন্ত করি না। এই, যেটাই জিজ্ঞাসা করছি সেটাই না না কেন? না অন্ত পে
লাম না বলে অনন্ত গরি না অন্তকে লাম না বলে বৃন্দাবনের মাঝে এসে রাধে হয়ে বৃন্দাবনের মাঝে এসে ওরে অনন্তকে নাম না হলে অনন্ত করি না। শোনো, আমরা এইসব করি না। প্রেমের কারিগর যদি প্রেম ভেঙে যায়, গহনা যেমন ভেঙে গেলে জোড়া লাগায় স্বপ্নকার, ঠিক সেই রকম আমরা ভাঙা প্রেমকে জোড়া লাগাই। আবার যে প্রেম পুরনো হয়েছে সেই পুরনো প্রেমের অলংকার তাকে সুন্দর করে নূতন করে গড়া। আমরা প্রেমই করি। কেমন করি? পুরনো প্রেমকে ভেঙে নতুন প্রেম করি। পুরনো প্রেমের অলংকার ভেঙে নতুন প্রেমের অলংকার। এই বৃন্দা আর নয়, যা যা একবার সেই শ্যাম সুন্দরকে নিয়ে আয়। এই রাধে কাঁদিস না, আমরা যখন আছি তোর কাঁদার দরকার নেই। এই যা গো, এই বৃন্দা যা। বৃন্দা এবার যাবেন, কিন্তু যাওয়ার আগে কি বলছেন দেখুন। সখীরা রাধা গোবিন্দের মিলন আনন্দে তারা আহ্লাদিত। এরা নিজের সুখ চায় না বাবা। সখীগণ নিজের সুখ চায় না, রাধারানীও নিজের সুখ চান না, এনারা গোবিন্দের সুখে সুখী। সখীরা একান্তে জিজ্ঞাসা করছে, একটা কথা জিজ্ঞাসা করছে, এই রাধে, আচ্ছা তোর মানটা কিসের জন্য? তুই যে মান করেছিস, মান কিসের জন্য? মানটা কিসের জন্য? ওই শ্যামসুন্দর তোর পথে, তোর কুঞ্জে আসার আগে ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল এই জন্য? রাধারানী বললেন, না রে সখী, না তা নয়, তা নয়। ও চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে তার জন্য মান্যতে? কিসের জন্য মানে, কিসের জন্য কাঁদছিস? সখী রে, কত সুন্দর কথা দেখুন। রাধারানী মানটা কিসের জন্য? চন্দ্রাবলীর কুঞ্জে গেছে? না, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে তার জন্য নয়। রাধারানী উক্তি দিচ্ছেন। কি উক্তি? সখী রে, আমার বধূ চন্দ্রার কুঞ্জে গেছে তার বলে আমার কোনো মানে না, মানি না। আমার বধূর মুখে দেখলাম চন্দ্রার কঙ্কনের দাগ। ওই চন্দ্রার কঙ্কনের দাগ দেখে, নখের আঁচড় দেখে আমি ঠিক থাকতে পারলাম না। চন্দ্রার কুঞ্জে গেছে তার জন্য আমার দুঃখ নয়, আমার দুঃখ